নমস্কার, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর নবরাত্রির এই দিনগুলো নিশ্চয়ই তোমাদের খুব ভালো কাটছে। আজকে নবরাত্রির চতুর্থ দিন, অর্থাৎ আজকে মায়ের কুষ্মাণ্ড স্বরূপকে আমরা পূজা করে থাকি। এখন মায়ের যে এই কুষ্মাণ্ড স্বরূপ, সেটিকে অ্যাকচুয়ালি সৃজন বা ক্রিয়েটিভিটি বা ক্রিয়েশনের সঙ্গে রিলেট করা হয়। মানে মা আজকের যে রূপ, সেই রূপ থেকে আমাদের ক্রিয়েশন বা মায়ের যে ক্রিয়েটিভিটির যে দিকটা, সেটি কিন্তু আমরা পূজা করে থাকি বা মাকে সেই রূপে আজকে আমরা দেখে থাকি। অ্যাকচুয়ালি কুষ্মাণ্ড যে শব্দটা, সেটা কু শব্দের অর্থ হচ্ছে ছোট, উষ্ম শব্দের অর্থ হচ্ছে গরম বা উষ্ম, যেটা গ্রীষ্মকাল, যেরকম গ্রীষ্মে উষ্ম। তো উষ্ম অর্থের শব্দের অর্থ হচ্ছে গরম। এবং অণ্ড মানে শব্দের অর্থ হচ্ছে ডিম। তো সেইখান থেকেই কুষ্মাণ্ড মায়ের নাম। তো এটা ডাইরেক্ট ক্রিয়েশনের কে ওই করে, যে যেন মা যেরকম, তিনিই তো প্রকৃতি স্বরূপা, তিনিই তো জগদম্বা, তিনিই তো আদি শক্তি, তিনিই তো এই পুরো প্রকৃতি বলো বা এই লোক বলো বা এই মনুষ্য, যা কিছু জীব জন্তু যা আশেপাশে দেখা যাচ্ছে, সবকিছু ক্রিয়েশন কিন্তু মায়ের দ্বারাই হয়েছে। মা দ্বারা হয়েছে ইন দ্য সেন্স, মা নিজেই সেই পুরো ক্রিয়েশন, সেই প্রকৃতি হচ্ছে মা। মা নিজে তার যে স্বরূপ, সেই স্বরূপ ব্যাখ্যা করতে গেলে আমরা বুঝবো বা দেখবো যে মা নিজেই যেন সেই স্বরূপে আছেন, মানে সৃষ্টির স্বরূপে মা আছেন। তো সেই জায়গা থেকে কুষ্মাণ্ড মায়ের রূপকে আমরা পুজো করে থাকি। আচ্ছা, এখন মায়ের যে আজকের রূপটি, সেটিতে আমরা দেখি যে মা বাঘের ওপর বসে আছে। অন্য সময় যে আমরা মাকে দেখি যে সিংহের ওপর বসে আছে, আজকে মা এই রূপে মাকে আমরা দেখছি মা বাঘের ওপর বসে আছে। এবং মায়ের আটখানা হাত, প্রতিটা হাতে বিভিন্ন রকমের মানে তোমরা গদা দেখতে পাবে, অস্ত্র অস্ত্র যেগুলো থাকে, চক্র, ত্রিশূল, সবকিছু এরকম দেখা যায়। আর পার্টিকুলারলি মায়ের যে অভয়া মূর্তি, মানে মায়ের মূর্তিটা যেটা আজকে দেখা যাচ্ছে, সেটি কিন্তু অভয়া মূর্তি, এবং এক হাতে মা আবার সেই সবাইকে আশীর্বাদ দিচ্ছেন, আশীর্বাদ প্রদান করছেন, বা ভক্তদের প্রতি তার যে স্নেহবৎসল ভাব, সেটি কিন্তু মা দিচ্ছেন। তো এই যে ক্রিয়েশন বা ক্রিয়েটিভিটি, এর সঙ্গে যে আমরা সবসময় মা বা নারী শক্তি বা মাতৃশক্তিকে আমরা অ্যাটাচ করে থাকি, বা আমরা সেই যে সম্পর্ক জুড়ে থাকি, সেই রূপটাকে যেন বোঝানোর জন্য মাকে আজকে আমরা রিয়েল টাইমে ক্রিয়েটিভিটি মানে সৃষ্টি স্বরূপ বা সৃজনশীলতার দিক থেকে মাকে আজকে আমরা পূজা করে থাকছি। তাহলে মায়ের যে গুণ, সেই গুণের মধ্যে একটি গুণ কিন্তু হচ্ছে সৃজনশীলতা বা নতুন জিনিসের ক্রিয়েশন বা নতুন জিনিসের ক্রিয়েটিভিটি। এখন দেখো, এই ক্ষেত্রে এটাও বলা যায় যে পুরোপুরি পৃথিবীর যে আম, সব রকমের যে ক্রিয়েশন, সেটা অবশ্যই পশু জগৎ, মনুষ্য জগৎ, সেগুলি সবকটাই মায়ের ক্রিয়েশন। অতএব এটাও বলা ভালো যে মা নিজেই। এখন এটা আমাদের মানুষের জীবনে কিভাবে আমরা নিয়ে 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 আসতে পারি, মানে আমাদের লক্ষ্য তো এটাই যে মায়ের প্রতিটা ক্যারেক্টার বা প্রতিটা রোল কিভাবে আমরা নিজেদের জীবনে নিয়ে আসতে পারি। তো ক্রিয়েটিভিটি বা ক্রিয়েশনের মানে হচ্ছে কোনো সময় মানুষের কিন্তু কাজ বলো, নিজের কাজ বলো, বা মনকে লাগিয়ে বা চিন্তা ভাবনা করে যে ক্রিয়েশন, সেটা থেকে আমাদের কোনো সময় দূরে সরে গেলে চলবে না। এক্ষেত্রে ক্রিয়েশন বলতে কিন্তু আমি সব রকমের ক্রিয়েটিভিটির কথা বলছি, শুধুমাত্র ক্রিয়েশন ইন দ্য সেন্স বায়োলজিক্যাল ক্রিয়েশনের কথা আমি বলছি না। আমি সব রকম ক্রিয়েশনের কথা বলছি। মানে সকলের মধ্যে আমাদের কোনো না কোনো ট্যালেন্ট কোনো না কোনো ভাবে কিন্তু লুকিয়ে আছে। সেটাকে যতক্ষণ পর্যন্ত আমরা আহ না ক্ষুদ্রাবো, বা সেটাকে যতক্ষণ পর্যন্ত আমরা ওই চাকার মতো তেল না দিয়ে বের করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারা যায় না। মানুষের জীবন এরম ভাবে ব্যাস চলতে থাকে, কিছু রুটিন কাজ থাকে, সেগুলি মারা করছে, বাবারা করছে, বা ছেলে মেয়ে উভয়, আমি বলতে চাইছি, যাদের যেরম কাজ দেওয়া হয়, সমাজ যাকে যেরম যা কাজ দিয়ে দিয়েছে, সে সেই কাজ করছে, এবং একটা সময় পরে বলছে ব্যাস আমার তো হয়ে গেল, আর তো কোনো কাজ নেই, কারণ তার সবকটা কর্তব্য ডান। এখন সে হচ্ছে কি, ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে বোর হয়ে যাচ্ছে, একাকিত্বে চলে যাচ্ছে,
নানান রকমের প্রবলেমস, শারীরিক প্রবলেম দেখা দিচ্ছে, ডিপ্রেশনস, মানসিক রোগ দেখা দিচ্ছে। আজকে আমরা কত রকমের মানসিক রোগ দিয়ে যাচ্ছি, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ, মাঝারি লোক, সবার মানসিক প্রবলেম। এই মানসিক প্রবলেম আসছে কোত্থেকে? এই মানসিক প্রবলেম কিন্তু আসছে একাকিত্ব থেকে, বা আরেকটা যেটা বলা যায় যে নিজের সঙ্গে নিজের সময় না কাটাতে পারার যে আমাদের অক্ষমতা, সেখান থেকে এই ডিপ্রেশনস গুলো আসছে। ডিপ্রেশন আসার তো কোনো কারণই থাকে না, না? মানে যদি সারা জীবনে যদি এত কাজ থাকে, মানুষ যদি এত কাজের মধ্যে থাকে, তাহলে তো ডিপ্রেশনটা আসবে কোথা থেকে? কি করে ডিপ্রেশনটা আসছে? কারণ আমাদের মাথা খালি। যখন মাথা খালি তখনই বিভিন্ন রকমের চিন্তা আসছে, এবং সেই চিন্তাগুলো যখন কোনো সলিউশন লোকেরা পাচ্ছে না, তখন তাদের কিন্তু একটা মনোদুঃখ, ডিপ্রেশন, একাকিত্ব, এই বিভিন্ন রকমের অসুবিধাগুলো দেখা দিচ্ছে। সেই জায়গায় আমি বলছি, ধরো কোনো এক জিনিস, কোনো এক কাজ, মানে হাতের কাজ, গান, নাচ, অনেক রকমের অনেক কিছুর মধ্যে কিন্তু মানুষের মধ্যে ট্যালেন্ট থাকে। হয়তো সময়কালে নিজেদের ব্যস্ততার জন্য বা অন্য রকমের কিছু প্রবলেমসের জন্য আমরা সেগুলিকে আমরা এক্সপ্লোর করতে পারি না। অনেকের সুযোগ হয় এক্সপ্লোর করার, কিন্তু অনেকের হয়তো সেটা সুযোগ হয়ে ওঠে না। যদি একটা সময়ের পর, যখন নিজের কর্তব্য সবকিছু যখন শেষ হয়ে গেছে, কেননা সেই সময়টা নিজের এই যে ক্রিয়েটিভিটি গুলো বা নিজের যে ট্যালেন্ট গুলো, সেগুলোকে নিয়ে একটু ভাবা এবং সেগুলিকে শুরু করা, রিক্রিয়েট করা, এটা তো আমরা ভাবতে পারি, তাই না? আদার দেন নিজের সময়টাকে বৃথা চিন্তা ভাবনার মধ্যে কাটিয়ে, কে আশেপাশে কি হচ্ছে কি না হচ্ছে সেই হিসাবে না ভেবে, নিজের যে সময়টুকু আমি পাচ্ছি, এখন যে খালি সময়টুকু বা যে নর্মাল সময়টা, মানে যে সময়টা আমার কাছে এসেছে, অফুরন্ত যে সময়টা আমার কাছে এসেছে, কেন সেই সময়টাকেও আমি আম, যে কাজ বা যে ভাবনা করে কোনো লাভ হবে না, বিশেষ লাভ হবে না, সেটার উপরে ওয়েস্ট না করে, বরঞ্চ এই সময়টা একটু নিজেকে অ্যানালিসিস করা, যে কোনো একটা কিছু যেটা হয়তো আমার মধ্যে ছিল। হয়তো দেখা যাচ্ছে যে অনেক মায়েরা ছোটবেলায় হয়তো খুব ভালো নাচ করতেন, বা হয়তো গান করতেন, বা হয়তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কিছু করতেন, সেটা হয়তো কোনো সময়ের জন্য সেটা হয়নি করা, বিভিন্ন কাজের জন্য, আমাদের পড়াশোনার জন্য, চাকরির সূত্রে, চাকরি ক্ষেত্রে, আমাদের যে হবিস গুলো থাকে বা যে ক্রিয়েটিভিটি গুলো থাকে, মোস্টলি সেটা একটুখানি নেগলেক্টেড হয়ে যায় ফর অবভিয়াস রিজনস। কিন্তু যখন সেই সময়টা আমি পাচ্ছি, বা যখন সেই আর্থিক সঙ্গতিটাও আমার মধ্যে আসছে, আমার মনে হয় ওই সময়টা ইজ দ্য রাইট টাইম টু অগেন রিক্রিয়েট অ্যান্ড রিথিঙ্ক। তো যতদিন জীবনে আছি বা যতদিন শরীরে এই আম, পৃথিবীর মধ্যে আছি, প্রতিটি মানুষের, আমাদের সকলের উচিত কন্টিনিউয়াস রিথিঙ্ক করে নিজের ক্রিয়েটিভিটিটাকে কিন্তু নষ্ট হতে না দেওয়া। কারণ যে মুহূর্তে ক্রিয়েশন শেষ বা যে মুহূর্তে ক্রিয়েটিভিটি শেষ, সেই মুহূর্তে কিন্তু একটি মানুষ মৃত মানুষের ন্যায় হয়ে যায়। এটা যেরকম ভাবে একটা সৃষ্টির জন্য সত্য, মানে যেরকম ভাবে ধরো জীবজগতে সে একটা বাড়ছে আরেকটা বাড়ছে, সেইভাবে যেরকম ভাবে সত্য, অপরদিকে মানুষের নিজের ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের জন্য বা নিজের ভালো থাকার জন্য কিন্তু এটাও প্রয়োজন যে আমরা কিভাবে নিজেকে কন্টিনিউয়াসলি রিক্রিয়েট বা রিথিঙ্ক করতে পারি। এটা যদি আমরা করব, তাহলে এখানে দুটো জিনিস হবে। একটা জিনিস এটা হবে যে আমার সময়টা ভালো কোনো কাজে বা কনস্ট্রাকটিভ কিছুতে লাগছে। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে এই যে মনোদুঃখ, এই যে সবসময় একটা ভাব যে আমায় কেউ দেখছে না, আমার কেউ নেই, আমি একা, বিভিন্ন অবস্থা, বিভিন্ন বয়সে এই রকমের কিন্তু ডিপ্রেশন দেখা দিচ্ছে আজকালকার দিনে। এন্ড দ্য ওয়ে দুনিয়া বদলাচ্ছে, যেরকম ভাবে আমাদের সকলের জীবন ব্যস্ত হয়ে পড়ছে, মানুষের কাছে এখন সত্যি সময় নেই। আর হয়তো সেটা অনেকে ইচ্ছা করে নাও করতে পারে, কিন্তু লোকেদের হয়ে যাচ্ছে, মানে ব্যস্ততাটা এতটাই বেড়ে যাচ্ছে, সব রকম সব দিক ম্যানেজ করতে, বিশেষ করে খরচা, লাইফস্টাইল সবকিছু ম্যানেজ করার জন্য আমরা সবাই ব্যস্ত। তাহলে এই ব্যস্ততার মধ্যে থেকে যেটুকু সময় পড়ে থাকছে বা যেটুকু সময় নিজের জন্য পাওয়া যাচ্ছে, বা যারা হয়তো সেই সুযোগটা এই বয়সে এসে ধরো পাচ্ছে, যে অনেকটা সময় আছে খালি হাতে, কিছু করার নেই, ওই সময়টা অনুরোধ যে অন্যরকম কিছু না ভেবে, বাজে কিছু না ভেবে, বাজে সময় বাজে কাজে, বা বাজে কাজ ইন দ্য সেন্স যে কাজের কোনো কনস্ট্রাকটিভ কিছু সাইড নেই, সেই সমস্ত জিনিস না করে উচিত নিজের মধ্যে অ্যানালিসিস করে ভাবা যে এরকম কি জিনিস আছে যেটাকে আমি রিক্রিয়েট করতে পারি আমার মধ্যে থেকে, আর সেটাকে আবার শুরু করতে পারি এবং সেটাকে নিয়ে সময় কাটাতে পারি বা সেটাকে নিয়ে করতে থাকি। এটা সব রকম মানুষের সব বয়সেই যথার্থ।
কারণ দেখবে যারা আমরা কাজও করছি, একটা সময় কাজটাও মনোটোনাস হয়ে যায়। তো সেই কাজটিকে নিয়েও যদি আমরা কন্টিনিউয়াস ভাবতে না থাকি, সেটাকে নতুন নতুন অ্যাঙ্গেল থেকে, সেটাকে নতুন নতুন দিক থেকে করার চেষ্টা না করি, বা যতটা হয়ে গেছে ব্যাস ততটাই থাক না, সেটাতে সেটা কিন্তু মনোটোনাস হয়ে যাবে। সেটাকে নিয়ে আরো ভাবা, এটাকে আরো বেটার কি করে করা যায়, এটাকে আরো, কারণ দেখো জ্ঞান এবং শিক্ষা এ দুটির কোনো শেষ হয় না। যতদিন আমরা বাঁচবো ততদিন আমরা জ্ঞান অর্জন করে যেতে পারবো, এবং জ্ঞান অর্জন করার সত্যি কথা বলতে কোনো বয়সও নেই, কোনো বয়সে শেষ হয় না। তাই আর এখনকার দিনে তো অ্যাক্সেস ভীষণ ইজি হয়ে গেছে সকলের কাছে, আমাদের সব বয়সের মানুষের কাছে আমাদের ফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, সব কিছু আছে। যদি সেই সময়টাকে একটু কনস্ট্রাকটিভ ভাবে ইউজ করা যায়, ভালো কিছু পড়তে ইচ্ছা করছে, ভালো কিছু বড়, ভালো কিছু দেখতে ইচ্ছা করছে, ভালো কিছু দেখো, কিন্তু যাই কিছু করবে মাথার মধ্যে এটা রাখো যেন সেটা একটা নতুন সৃষ্টির দিকে নিয়ে যায়। এরম কিছু না যেটা কিন্তু ডেড, মানে কি এমন একটা কন্টেন্ট হয়তো ইউটিউবে দেখা হচ্ছে যেটা দেখে কোনো কিছু নতুন, কোনো কিছু ক্রিয়েশন, মানে কিছু একটা ওটা থেকে কোনো মানে কোনো পজিটিভ কিছু আসছে না বা কিছু কনস্ট্রাকটিভ হচ্ছে না, সেরকম একটা জিনিস দেখে বা শুনে বিশেষ কিছু লাভ হচ্ছে না। হ্যাঁ, সময়ের জন্য, এন্টারটেনমেন্টের জন্য অনেক সময় দেখা যায়, বাট দেন ওই অল্প সময়ের জন্য হলেই ঠিক আছে। আদার রেস্ট অফ দ্য টাইম সবসময় এটা ভাবতে থাকা উচিত নতুন আর কি করা যায়, নতুন আর কি ভাবা যায়, নতুন আর কি এরকম করা যায় যেটা থেকে শুধু আমারই না, জগতের সকলের মঙ্গল হবে, আমার সাথে যারা জড়িত তাদের তো মঙ্গল হবেই, তাছাড়াও প্রতিটা প্রাণী জগৎ, প্রতিটা জীব জগৎ, যত জন আছে সারা পৃথিবীতে, সকলের যাতে মঙ্গল হোক। এবং মাকে যখন আমরা কুষ্মাণ্ড স্বরূপে এই ক্রিয়েটিভিটির জন্য পূজা করে থাকি, মাও কিন্তু সারা পৃথিবীর সব রকমের প্রাণী জগৎ, জীবজগৎ, সকলের সেই ক্রিয়েটিভিটিটাকে হাতে করে ধরে রেখেছে, অ্যাজ ইফ লাইক শি হারসেলফ ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ক্রিয়েটিভিটি বা ক্রিয়েশন। আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ হলো। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস পাচ্ছ জানতে, যদি কিছু তোমাদের মনে ধরে থাকে, তাহলে প্লিজ রিকোয়েস্ট করব, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর যত পারবে একটু লোকজনের মধ্যে এটাকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করো। লাইক তো অবশ্যই করো, কমেন্ট করলে ভীষণ ভাল লাগবে, ফিডব্যাক পেলে আমার খুবই ভাল লাগবে, কারণ যত মানুষ অব্দি আমি পৌঁছতে পারবো আমার এই সেবা কার্য নিয়ে, তত আমার আনন্দ হবে বা ভালো লাগবে। সেজন্য তোমাদের সকলকে একান্ত অনুরোধ, বেশি থেকে বেশি শেয়ার করো, লাইক করো, এবং যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ সত্যি এটা তোমাদের কিছু ভালো করছে বা আরো 10 জনের করতে পারে, তাহলে প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট। আর সকলে ভালো থেকো, আনন্দে থেকো। মা কুষ্মাণ্ডকে আমার অনেক অনেক প্রার্থনা, আমার নিজের হয়ে এবং আমাদের সকলের হয়ে এবং সমস্ত প্রাণী জগতের হয়ে, যে মা যেন সকলের মধ্যে এই ক্রিয়েশন বা ক্রিয়েটিভিটির ইচ্ছা সবসময় দিতে থাকে, আমরা যেন সবসময় সবাই কনস্ট্রাকটিভ কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকি, মানসিকভাবে, বাচিকভাবে এবং কায়িকভাবে, 3 রকম ভাবে, তাহলেই সেই কর্ম কিন্তু কর্মযোগ হবে। ভালো থেকো সবাই, জয় রামকৃষ্ণ, আবার কাল দেখা হবে।